প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির ভোটের মাঠ অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে এবং আপনারা জানেন আগামী 21শে মে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচন এবং এই নির্বাচনে তিনজন শক্ত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে লড়ছেন। প্রথমেই দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন রানা হামিদ, মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন শাহিনুর রহমান রিন্টু এবং আনারস প্রতীক নিয়ে লড়ছেন সাইফুল ইসলাম টিপু মল্লিক। আমরা হরিণাকুণ্ডু উপজেলাতে এসে দেখতে পেয়েছি বিভিন্ন প্রার্থী বিভিন্ন জায়গাতে কিন্তু গণসংযোগ করছেন এবং আমরা এই মুহূর্তে হরিণাকুণ্ডু উপজেলার সাধারণ মানুষের কাছে যেতে চাই, সর্বস্তরের ভোটারদের কাছে যেতে চাই, তাদের মুখ থেকে বের করে নিয়ে আসতে চাই এই হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান হিসাবে কার জনপ্রিয়তা বেশি এবং কে হতে যাচ্ছে আগামী 21 তারিখে হরিণাকুণ্ডু উপজেলার চেয়ারম্যান। চলুন সরাসরি সাধারণ সর্বস্তরের ভোটারদের কাছে যাই এবং তাদের কাছ থেকেই জেনে আসি এই উপজেলায় জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে কে। আপনার নাম পরিচয় বলবেন। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, 3 নম্বর তাহিরুদ্দিন ইউনিয়ন, 2 নম্বর ওয়ার্ড। তাহিরহুদা ইউনিয়নের নির্বাচনের যে জনসংযোগ প্রচারণা কেমন দেখছেন? 3 নম্বর তাহিরুদ্দিন জনসংযোগ মোটামুটি এখন লাগিয়ে উঠিনি, তবে বর্তমান এটা সবাই চালাচ্ছে। ক্যান্ডিডেট মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং যাদের কর্মী আছে তারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। তিনটে ক্যান্ডিডেট, তিনজনে একই রকম, তবে তার সাথে দোয়াত কলম একটু ঊর্ধ্বে আছে। সে একজন ইয়ং ছেলে বিধায় বর্তমান তার প্রচারণাটা বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে গিয়েছে, রানা হামিদ নিজে লোকের কাছে গিয়েছে এবং এখন বর্তমান তার কর্মীগুলো যারা আছে তারা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। দোয়াত কলমের জনসমর্থন কেমন দেখছেন? আমি বর্তমান তিনটে থেকে দোয়াত কলমের জনসমর্থনই বেশি দেখছি বর্তমান। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ বাচ্চু মোল্লা, আমি 3 নম্বর তাহিরহুদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বাড়ি ভবানীপুর, 1 নম্বর ওয়ার্ড। নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনের প্রচারণা ভালোই চলছে। জনপ্রিয়তার দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে মনে করেন? জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে বর্তমানে রানা হামিদ, দোয়াত কলম মার্কা এগিয়ে আছে। সাধারণ জনসমর্থন যেভাবে দিচ্ছে তাতে করে বিজয়ের সম্ভাবনা কতটুকু? বিজয়ের সম্ভাবনা রানা হামিদ, দোয়াত কলম মার্কাই ইনশাল্লাহ বিজয়ী হবে। আমরা এই মুহূর্তে রয়েছি হরিণাকুণ্ডু উপজেলার চুলকানি বাজারে এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে হরিণাকুণ্ডুর সকল ইউনিয়নের মানুষের মধ্যে কিন্তু এই নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি যে উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সাধারণ জনমনে কি উত্তাপ ছড়িয়েছে। চলুন জেনে আসি এই অঞ্চলের মানুষ কাকে বিজয় করতে চায় এবং কার জনপ্রিয়তা বেশি। চলুন সরাসরি জেনে আসি। কেমন আছেন? খুব ভালো আছি। এই যে এলাকায় ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভালো। ভোট কি কেউ চাইতে আসছে আপনার কাছে? হ্যাঁ, কারা আসছিল? সব দলে আসছে। একটু নাম শুনি। ও অত নাম তো আমরা জানি। কোন প্রার্থী আসছিল? ও সব মার্কায় আসছে। বিজয়ের সম্ভাবনা কোন মার্কার দেখছেন? ও বলতে পারবো না আমি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো। হরিণাকুণ্ডুর ভোট যেহেতু খুব সন্নিকটে, এখনো পর্যন্ত এলাকায় গণসংযোগ কেমন দেখছেন? ভালোই। ভোট কি কেউ চেয়েছে আপনার? না, এখনো চাইতে আসেনি। চাইতে আসলে ভোট কাকে দেবেন? তাও তা আসান আমাকে দিয়া হেগে রানা হামিদে দেবো আমরা দোয়াত কলমে। রানা হামিদকে কেন পছন্দ আপনার? ও আমাকে সব সময় ঝিনে দেয়, কাজে লাগবে তার, এই জন্যই তারই আমরা দেব। ভাই 1 মিনিট একটু কথা বলা যাবে আপনার? বলেন। হরিণাকুণ্ডু যেহেতু নির্বাচন, উপজেলা নির্বাচন, এলাকায় ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভালো। ভোট কি কেউ চাইতে আসছে আপনার কাছে? জি, কারা আসছে? সব মার্কার লোকই তো চাচ্ছে। তারপরেও আপনার পছন্দ বা এখানে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এরকম 2টা প্রতীকের নাম বলেন। আমার এখানে 3টা প্রতীকই ভালো। মোটরসাইকেল, দোয়াত কলম, আনারস। হ্যাঁ, এই 3টাই প্রতিদ্বন্দ্বী। তার সম্ভাবনা কার বেশি? আমি অত বলতে পারবো না। আলহামদুলিল্লাহ ভালো আছে। বাড়ি কোন গ্রাম? বাড়ি মন্ডল তো নাই, এটা কোন ইউনিয়নের? এটা 7 নম্বর রঘুনাথপুর। এই ইউনিয়নে নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ভালোই দেখছি। ভোট চাইতে আসছে কেউ? জি আসছে। কারা আসছে? ওই সব দলের লোকই তো আসছে। জনপ্রিয়তা কার বেশি মনে হচ্ছে? না, এ কথা বলতে পারবো না, কার বেশি টেশি এ কথা বলা যাবে না এখন। নাম কি আপনার? আমার নাম শরীফুল ইসলাম। বাড়ি কোন গ্রাম? বাড়ি তো সরফরাপুরহাট, এই ইউনিয়ন পরিষদের পাশে। কোন ইউনিয়ন? রঘুনাথপুর 7 নম্বর। আপনি যেহেতু মুরব্বী মানুষ, এলাকায় ভোটের আমেজ কেমন দেখছেন? এখন শোনেন, ভোটের আমেজ এক এক সময় এক এক রকম হয়, তা আমি কোন সময়ের কথা শুনতে যাচ্ছেন তাই কন। এখনকার এই যে উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচন আমাদের এই জায়গায় রানা আহমেদের ভালো।
রানা হামিদকে মানুষ কেন ভোট দেবে আপনার মনে হয়? এলাকা ভিত্তিক দেখলাম, যার যার নিজস্ব এলাকায় তার প্রভাব বেশি, আর যেখানে তার এই এলাকা না সেখানে তার প্রভাব কম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। হরিণাকুণ্ডুর ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভালোই আছে তো মোটামুটি। ভোট কি এখনো পর্যন্ত কেউ আপনার কাছে চেয়েছে? এখনো কেউ যায়নি, তবে সমর্থন কোন দিকে? সমর্থন আমরা তো রানা হামিদ ভাইকেই চাই। এনার আমার খুবই পছন্দ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, হরিণাকুণ্ডুর ভোটের আমেজ কেমন দেখছেন? ইনশাল্লাহ ভালো। এখন পর্যন্ত কি আপনার কাছে কোনো প্রার্থী ভোট চাইতে আসছে? জি, গিয়ে আসছে। কারা আসছিল? এই যে দত কলমের লোক আইলো, মোটর সাইকেলের লোক আইয়াছে, টিয়ে ফাঁকির লোক আইয়াছে, ফুটবলের লোক আইয়াছে। এই হরিণাকুণ্ডু চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা কার বেশি মনে হচ্ছে? চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা এই রানা হামিদ আর এই যে রেন্টু মিয়া, এই দুজনের ভিতরে বেশি আশঙ্কা দেখা যাচ্ছে। আব্দুর রহমান। কি করেন আপনি? আমি সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের মাস্টার্সের একজন শিক্ষার্থী। বাড়ি কোথায় আপনার? আমার বাসা কাছারিতলাই, এইখানে। নির্বাচনের আমেজ হরিণাকুণ্ডুতে কেমন এখন পর্যন্ত? নির্বাচনের আমেজ সব মিলিয়ে খুব শান্তিপূর্ণ নির্বাচন প্রচারণা চলছে। এখানে এই হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান হিসেবে বিজয়ের সম্ভাবনা কার বেশি? বিজয়ের সম্ভাবনা আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এবং বুঝতে পারছি, রানা হামিদ ভাই দুয়াত কলম মার্কায় বিজয় লাভ করবে। রানা হামিদকেই মানুষ আসলে কেন ভোট দেবে এই বিষয়টি? এই কেন ভোট দেবে, আমরা ছোট্টবেলা থেকে রানা হামিদকে দেখছি। এই রানা হামিদ একজন সাধারণ রানা হামিদ, সে জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল, জেলা আওয়ামী লীগের সদস্য, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে একজন ভালো মানুষ। আপনার নাম পরিচয় বলবেন? বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল, সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আমি সভাপতি। হরিণাকুণ্ডু নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত কেমন? এই হরিণাকুণ্ডু যে নির্বাচন, এই নির্বাচন এখন উৎসবমুখরী। আজ কয়েকদিন ধরে খুব উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে আমরা যারা নির্বাচন প্রার্থী যারা আছে তারা সবাই সবার প্রচারণা খুব জোরদারভাবে চালাচ্ছে, আমরাও চালাচ্ছি। এখানে হরিণাকুণ্ডু উপজেলার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা কার বেশি রয়েছে আপনি মনে করেন? আমরা তো আসলে চিন্তা করছি, রাজনীতির অঙ্গনে আমরা সারা জীবন রাজনীতি করে আসছি, রাজনীতিটা আমরা যেভাবে করে আসছি সেই হিসেবে আমাদের সাথে যারা ছিল, এরকম রানা হামিদ আমাদের ছোট ভাই, সে আমাদের মাঝে ছাত্রলীগের সেক্রেটারি ছিল, ছাত্রলীগের সভাপতি ছিল, এখন স্বেচ্ছাসেবক লীগের জেলার সে সভাপতি, সেক্রেটারি সে। এই কারণে আমরা বলছি যে রাজনীতি যে মাঠের থেকে উঠে আসে, আমার মনে হয় যে আগামী দিন যদি পয়সা বাদে যদি রাজনীতি করতে হয়, মানুষের যদি পয়সা বাদে যদি ভোট দিতে হয়, তাহলে রাজনীতিবিদদের দিতে হবে। কারণ দেশে যদি রাজনীতিবিদ না থাকে, সবাই যদি ব্যবসায়ী হয়ে যায়, সবাই যদি ব্যবসায়ী সিস্টেমে যদি রাজনীতি করে, তারা যদি পয়সা যদি রাজনীতি করে, তাহলে আর রাজনীতি ভোট আর থাকবে না। এই জন্য আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ যদি ভোট প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে মাঠ থেকে উঠে আসা যে নেতা তাকে ভোট দেবে, যে সবসময় পাবে, সবসময় ডাকলে যে যাকে পাবে তাকেই ভোট দেবে। আমরা এই আশা করছি এবং এই আশার দিক থেকেই আমরা রানা হামিদকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই কারণে আমরা বলছি যে তার এলাকায় সে সবসময় মাঠে থাকে, এই জন্য তাকে পাবে। এই নির্বাচনে সদর উপজেলা নির্বাচনে আমরা ভোটারদের উপস্থিতি অনেক কম দেখেছি। হরিণাকুণ্ডুর সাধারণ জনগণ কি স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে আসবে কিনা? আমি সোহেলানা সিটি, আমি সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আমি মনে করছি যে সদর উপজেলার নির্বাচনে যে ভোটার সংখ্যা উপস্থিতির যে কম ছিল, সেই তুলনামূলকভাবে হরিণাকুণ্ডু উপজেলার নির্বাচনে খুবই উৎসবমুখর নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে সদর উপজেলা থেকে হরিণাকুণ্ডু উপজেলার ভোটার উপস্থিতি অনেক বেশি হবে এবং সবাই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনার নাম পরিচয় বলবেন? আমি আল ইমরান, আমি সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। ঝিনাইদহ হরিণাকুণ্ডু সদর উপজেলা যে নির্বাচন, এই নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত কেমন রয়েছে? সার্বিক পরিবেশ ভালো। আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, আমাদের প্রার্থীর কথা বলছি। আপনি জানেন যে আমাদের প্রার্থী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, এখন বর্তমানে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য, আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কাকার অত্যন্ত আস্থাভাজন স্নেহধন্য প্রিয় রানা হামিদ ভাই এবং তার প্রতীক দোয়াত কলম। আমরা দোয়াত কলম প্রতীক নিয়ে ইতিমধ্যেই 8টি ইউনিয়ন, একটা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে আমাদের প্রার্থীর কথা বলছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এই ভোটের মাধ্যমে যেটা মনে হচ্ছে যে না, সহিংসতার আশঙ্কা এখনো পর্যন্ত দেখছি না। কারণ ভোটটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি যেভাবে বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে
সাধুবাদ জানিয়ে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী সাধারণ ভোটারদের কাছে গিয়ে গিয়ে উদ্বুদ্ধ করেছেন এবং সাড়া কেমন পাচ্ছেন মানুষের কাছে? সাধারণ ভোটাররা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন, ভালোবাসেন। উনি যেহেতু বলেছেন যে গণতান্ত্রিক এই নির্বাচনে উৎসবমুখরভাবেই ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে, সাধারণ ভোটারদের ভিতরেও সেই উৎসাহ আমরা পাচ্ছি। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভালো সমর্থন পাওয়া যাবে। সংক্ষেপে একটা প্রশ্ন, সেটা হচ্ছে রানা হামিদকে মানুষ কেন ভোট দেবে, আপনারা কি মনে করেন? রানা হামিদ ভাই দীর্ঘদিন ধরে মানুষের সাথে কাজ করছেন। উনি একজন তরুণ, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন ধরে, স্বেচ্ছাসেবক লীগের এখন নেতৃত্ব দেন। ওনার পর্যাপ্ত পরিমাণ নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে আছে এবং ওনার যে নেতাকর্মী আছে তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে। আমাদের যে রূপকল্প স্মার্ট হরিণাকুণ্ড, আমরা স্মার্ট হরিণাকুণ্ড গড়ার লক্ষ্যেই মানুষের কাছে আমরা ভোটের কথা বলতেছি যে মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, রানা হামিদ ভাই নির্বাচিত হওয়ার পরে এই হরিণাকুণ্ড, এই জনপদের মানুষকে একটি স্মার্ট জেনারেশন, স্মার্ট সিটিজেন রানা হামিদ ভাই উপহার দেবে এবং আমরা বিশ্বাস করি রানা হামিদ ভাইয়ের হাত ধরেই বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে হরিণাকুণ্ড উপজেলা পরিষদ হিসেবে দাঁড়াবে।